পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয় নাই। আমাদের 5টা জিনিস দিয়েছেন এই রমজান মাসে আমার আল্লাহ, যা আর কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট মৃগনাভির হইতে বেশি পছন্দনীয়। আল্লাহ বলছেন যে আমার নিকট রোজাদারের মুখের গন্ধ মৃগনাভির চেয়ে পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকি। আমরা রোজা ধরেছি, ভোরবেলা সেহরি খেয়ে রোজা শুরু করেছি, নদীর মাছেরা সব আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আমাদের এই ইফতার করা পর্যন্ত, সেহরি থেকে ইফতার করা পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আমাদের জন্য। আর 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাদের জন্য সবুজ সজ্জিত করা হয়। আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ায় ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। সেই জন্য জান্নাতটাকে সুসজ্জিত করা হয়। 4 নম্বর, রমজান মাসে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে, শিকল দিয়ে বেঁধে রাখে, যার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না। রমজানের শেষ রাতে রোজাদারের গোনা মাফ হইয়া যায়। রোজার শেষ রাতে, যেদিন শেষ রাত রোজার, সেই দিনে রোজাদারের সমস্ত গোনা মাফ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা যদি ওর মর্যাদা বুঝিতাম তবেই হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। এইগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে এ সম্বন্ধে আমরা যত্নবান হইতাম। রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে, রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে, মানে রোজাদার নৈকট্য লাভ করে মানে রোজাদার আল্লাহর কাছাকাছি চলে যায়। রোজাদার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, কারণ ও আল্লাহর প্রিয়তম ইবাদত। কেন? এই ইবাদতটা আল্লাহর প্রিয়তম, মানে প্রিয়তম ইবাদত। তাই বলা হয়েছে প্রত্যেক নেক আমলের বদলা ফেরেশতারা দিতেছেন। বলছে যে আমাদের যত নেকি আমরা করি সব নেকির, আমাদের নেকির বদলা ফেরেশতারা দেন, আর রোজার বদলা আমি আল্লাহ সহস্তে দান করিব। আমরা যত নেকির কাজ করি সব নেকির বদলা ফেরেশতারা আমাদের দেন, আর আল্লাহ বলছে রোজার বদলা আমি সহস্তে দেব, নিজ হাতে। রোজার ফজিলত হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে এই যে মাসটা চলে গেল শাবান মাস, ওই মাসের শেষে তিনি নসিহত করেছেন, কি করেছেন? তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মোবারক মাস ছায়া স্বরূপ আসিতেছে। তোমাদের মাথার উপরে একটা মাস আসছে, মোবারক মাস, যাহার মধ্যে শবে কদর নামে একটি রাত্রি আছে। এই রমজান মাস, এই রমজান মাসের মধ্যে 27শে রমজান বলে জানা যায়, আবার বিভিন্ন মতানৈক্য আছে। যাই হোক, এই রমজান মাসের শেষের দিকেই ওই 27শে রমজান শবে কদর বলে একটা রাত আছে। ওই রাত ইবাদত করবে যদি কেউ করে, তাহলে 1000 মাস ইবাদত করার সব পাবে। তাহলে কত বড় মহত্বপূর্ণ মাস এই রমজান মাস। একটা রাত ইবাদত করবে, 1000 মাস ইবাদত করার সমান সব পাবে। আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করিয়াছেন এবং রাত্রি জাগরণ এবং তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ দিয়েছে। রাত্রি জাগরণ, রাত্রি জেগে ইবাদত করা, তারাবি পড়া। যে ব্যক্তি এই মাসে কোনো নফল আদায় করিল, এই মাসে যদি কেউ নফল আদায় নামাজ, নফল রোজা আদায় করে বা নফল নামাজ আদায় করে, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করলো।
এই মাসে যে নফল করবে সেই নফলটা যেন অন্য মাসে ফরজের সমান হয়ে গেল, আর যে এই মাসে একটা ফরজ আদায় করলো সে যেন অন্য মাসে 70টা ফরজ আদায় করলো। এই মাসে আমরা একটা ফরজ আদায় করব, অন্য মাসে 70টা ফরজের সমান হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহা সবরের মাস। রমজান মাসটা সবরের মাস। সবরের মাস নয় কি? আমরা তো রোজা করছি, বাস্তবে তো দেখতে পাচ্ছি এটা সবরের মাস কিনা। প্রচন্ড গরম, মানুষ গরমের অসহ্য হয়ে যাচ্ছে, পিপাসায় ছটফট করছে। সামনে ইফতারি সাজানো আছে সব, কিন্তু কেউ খাবে কি? একটু আঙুল দিয়ে একটু পানি মুখে দেবে কি? দেবে না। তারা বসে আছে, যতক্ষণ না আল্লাহর হুকুম হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইফতার মুখে দেবো না। তাই আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে তারা ইফতার করবে। তাই কতটা নিয়মাবর্তিতা, কতটা নিয়ম মেনে চলা হয় এই রমজান মাসে। রমজান মাসে এমন ভাবে আল্লাহকে মেনে চলা হয়, বা আল্লাহর নিয়মগুলো এমন ভাবে মেনে চলা হয়, অন্য কোনো মাসে এমন করে মেনে চলা যায় না। নামাজের কথা আমার আল্লাহ যেটা বলেছেন, নামাজ সময় হলেই পড়তে হবে, তবু আমরা দেরি করে একটু পড়ি। কিন্তু রোজার মাসে, রমজান মাসে রোজাটা ইফতার খোলার সময় ঠিক টাইমে করতে হবে। 1 মিনিট আগে করলে রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু 1 মিনিট পরে যদি করা যায় নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তা বলে যে অনেক দেরি করে করবে তা নয়। যাই হোক, এটা নিয়ম মাফিক যে নিয়ম আছে, আমরা যে আমার দরবারের যে হুকুম মোতাবেক আমরা ইফতারি করি, সেই নিয়মটা আমাদের পুরোপুরি মেনে চলতে হবে। এই মাসে মুমিন লোকেদের রিজিক বাড়াইয়া দেয়া হয়। এই মাসে রিজিক বাড়িয়ে দেয় আমাদের আল্লাহ। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, একটা রোজাদার যাকে ইফতার করাইবে, সে ব্যক্তির জন্য গুনাহ মাফের কারণ হবে, এবং দোজখের অগ্নি তার জন্য নাজাতের কারণ হবে। দোজখের আগুন থেকে সে বেঁচে যাবে যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতার করাবে। সাহাবাগণ জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মধ্যে অনেকেই তো সামর্থ্য নাই, যে আমাদের তো সামর্থ্য নেই যে আমরা রোজাদারকে একটা ইফতারি করাবো, আমরা তো পানি দিয়ে ইফতার করি, আমরা গরিব মানুষ, কি করব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পেট ভর্তি খাওয়ানো জরুরি নয়। যে ব্যক্তিকে কাউ একটু খেজুর দ্বারা ইফতার করাইবে, আল্লাহ পাক তাকে উক্ত সওয়াব দান করিবে। একটা খেজুর দিয়ে বা 1 গ্লাস পানি দিয়ে যদি তাকে ইফতার করায়, তাহলে ওই রকম নেকি আল্লাহ দান করবে। কি হবে? বলছে দোজখের অগ্নি নাজাতের কারণ হইবে, দোজখের অগ্নি থেকে তাকে বাঁচাবে আল্লাহ, আর তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে একটা রোজাদারকে যদি আমরা ইফতার করাই, তাহলে আমাদের দোজখের আগুন থেকে আল্লাহ নাজাত দেবে, আর আমাদের জীবনের গুনাহ সব মাফ করে দেবে। তাহলে এর চেয়ে আর কি চাই আমরা? এর চেয়ে কি চাই আমরা? আমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল, আর দোজখের আগুন আমাদের জন্য হারাম হয়ে গেল। দোজখের আগুনটা আমাদের থেকে নাজাত পেয়ে গেল আমরা, মানে দোজখের আগুন আমাদের স্পর্শ করতে পারবে না। হুজুর সাল্লাল্লাহু আরো বললেন, ইহা এমন একটি মাস যার প্রথম দিকে আছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহর রহমত যদি না থাকে আমাদের উপরে কেউ বাঁচতে পারবো না আমরা। প্রথম 10 দিনে আল্লাহর রহমত, দ্বিতীয় অংশে মাগফিরাত, তৃতীয় অংশে দোজখ হইতে মুক্তি। যে ব্যক্তি উক্ত মাসে আপন গোলাম ও মজদুর হইতে কাজের বোঝা হালকা করিয়া দেন, যে মানুষ তার চাকর বাকরকে কাজটা হালকা করে দেয়, আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন এবং দোজখের অগ্নি হইতে নাজাত দান করিবেন। অর্থাৎ যে মালিক তার মজুরদের, তার কর্মচারীদের কাজ কমিয়ে দেয়, কাজ হালকা করে দেয়, সেই লোকটা জান্নাতি হবে। অর্থাৎ দোজখের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। হুজুর আরো বলিলেন,
চার কাজ রমজান মাসে বেশি করিয়া করিবে। চারটে কাজ বেশি বেশি করে করতে বলছে রমজান মাসে। একটা কি হলো, প্রথমে দুই কাজ আল্লাহকে সন্তুষ্ট করিবে, আল্লাহকে খুশি করতে হবে। এই মাসে কিভাবে খুশি করা হবে? কলেমা তৈয়বা ও আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করিয়া পড়িবে। কলেমা তৈয়বা আর আস্তাগফিরুল্লাহ এইটা বেশি বেশি করিয়া পড়িবে। আর দ্বিতীয় দুই কাজ এই যে আল্লাহর নিকট বেহেশতের প্রার্থনা করিবে, বেহেশত পাওয়ার জন্য প্রার্থনা করিবে। আর দোজখ হইতে পানা চাইবে, দোজখ যেন যেতে না হয়। আল্লাহ আমাদের জান্নাতি করে দাও, আল্লাহর কাছে জান্নাত চাইবে আর দোজখ থেকে পানা চাইবে। হ্যাঁ, এইগুলো করতে হবে রোজার ফজিলত উৎসব। আর রোজার ফজিলত গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হাদিস কুরসিতে ইরশাদ করেছেন, রোজা শুধুমাত্র আমারই সন্তুষ্টির জন্য, রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ খুশি হবে এই জন্য, এবং আমি নিজেই তার প্রতিদান প্রদান করব। আল্লাহ বলছে এই রোজার যে নেকি আমি নিজে দান করব, আমি নিজে হাতে দেব। হ্যাঁ, অন্য এক হাদিসে বর্ণিত আছে রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ এবং ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধাংশ স্বরূপ। এ সম্বন্ধে অত্র হাদিস কুরসিতে বলা হয়েছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মেক্স অম্বরের চেয়ে সুগন্ধি। রোজাদার রোজা করে, মুখে একটা গন্ধ হয়, সেই গন্ধ খুব খারাপ গন্ধ, মানুষের পাশে বসলে মানুষ বসতে পারে না, কিন্তু আমার আল্লাহর কাছে ওই গন্ধটা মেক্স অম্বরের চেয়ে মধুর, আরো বেশি ভালো লাগে। রোজাদারদের আর রোজাদারের বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই রোজা আজকে আমরা করছি, আমাদের বিগত জীবনে যত গুনাহ করেছি পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেয়। এ সম্বন্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে, এর বিনিময়ে তার অতীত জীবনের সমস্ত গুনাহ সমূহ মাফ হয়ে যায়। তাহলে আমরা এখন রোজা করছি এই মাসে, কিন্তু আমাদের বিগত জীবনে কত গুনাহ করেছি, আমরা অনেক গুনাহ করেছি, কত রকমের গুনাহ করেছি। হ্যাঁ, কত মনে আছে আমাদের, কত নেই। সেই সব গুনাহগুলো সব মাফ হয়ে যাবে এই রোজার বদৌলতে। এই রোজার বদৌলতে গুনাহ সব মাফ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইয়া সহানুভূতির মাস, সহানুভূতির মাস। এটা সহানুভূতি মানে গরিব দুঃখীদের প্রতি সহানুভূতি করতে হবে। গরিব দুঃখীদের আমরা এই মাসে বেশি বেশি করে সহানুভূতি দেখাবো, অর্থাৎ গরিব দুঃখীদের প্রতি বিনয়ী হবে এবং নরম ব্যবহার করিবে। গরিব মিসকিনদের প্রতি নরম ব্যবহার করিবে। অনেক লোক আছে না, বাড়িতে ভিখারি এলে এসে ডাক দেয়, যখন কিছু দাও বলে তখন চাকরকে বলে ধাক্কা মেরে বার করে দিয়ে আয়, দরজা বন্ধ করে দেয়। দুপুরের সময় খেয়ে আমরা বিশ্রাম করছি, এখন বিরক্ত করতে আসে, বার করে দাও। চাকররা গিয়ে তাদের ছেলে ধাক্কা মেরে বার করে দেয়, দিয়ে দরজা বন্ধ করে দেয়। আমার আল্লাহ বলে দিচ্ছেন যে না, খবরদার এই গরিব মিসকিনদের এইরকম আচরণ তাদের সঙ্গে করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। নিজের ইফতারির জন্য 10টা জিনিস যদি জোগাড় হয়, পাশে গরিব মিসকিন তারা থাকে, ইফতার করতে পারে না, তাদের জন্য অন্তত কিছু কিছু দেবে। আর আরো বলা আছে যে এই রমজান মাসে হিসাব করে টাকা জাকাতটা সব দিয়ে দাও, আর এই জাকাতের টাকা গরিব মিসকিনদের হাতে পৌঁছে দাও, যাতে তারা রোজাটা ভালোভাবে করতে পারে। হ্যাঁ, এই প্রথম দিকে দেওয়াটা অনেক ভালো। এই
এই রোজার প্রথম দিকে জাকাতটা দেওয়া অনেক ভালো, আর জাকাতের পয়সা গরিবরা পেয়ে রোজাটা করতে পারে। হ্যাঁ, তাহলে আবার দুটো দান হয়ে গেল। যাই হোক, আমরা এটা করব যত সম্ভব। রমজান মাসে 5টা পুরস্কার আমার আল্লাহ আমাদের দেবে। 1 নম্বর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতকে দেওয়া হয় নাই। আমাদের 5টা জিনিস দিয়েছেন এই রমজান মাসে আমার আল্লাহ, যা আর কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আমার নিকট মৃগনাভির হইতে বেশি পছন্দনীয়। আল্লাহ বলছেন যে আমার নিকট রোজাদারের মুখের গন্ধ মৃগনাভির চেয়ে পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকি। আমরা রোজা ধরেছি, ভোরবেলা সেহরি খেয়ে রোজা শুরু করেছি, নদীর মাছেরা সব আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আমাদের এই ইফতার করা পর্যন্ত, সেহরি থেকে ইফতার করা পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া চাচ্ছে আমাদের জন্য। আর 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাদের জন্য সবুজ সজ্জিত করা হয়। আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ায় ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র তোমার নিকট আসিতেছে। সেই জন্য জান্নাতটাকে সুসজ্জিত করা হয়। 4 নম্বর, রমজান মাসে শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে, শিকল দিয়ে বেঁধে রাখে, যার দরুন সে ওইসব পাপ করাইতে পারে না। রমজানের শেষ রাতে রোজাদারের গোনা মাফ হইয়া যায়। রোজার শেষ রাতে, যেদিন শেষ রাত রোজার, সেই দিনে রোজাদারের সমস্ত গোনা মাফ হইয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা যদি উহার মর্যাদা বুঝিতাম তবেই হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। এইগুলো যদি আমরা বুঝতে পারতাম তাহলে এ সম্বন্ধে আমরা যত্নবান হইতাম। রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে, রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে, মানে রোজাদার নৈকট্য লাভ করে মানে রোজাদার আল্লাহর কাছাকাছি চলে যায়। রোজাদার আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়, কারণ ও আল্লাহর প্রিয়তম ইবাদত। কেন? এই ইবাদতটা আল্লাহর প্রিয়তম, মানে প্রিয়তম ইবাদত। তাই বলা হয়েছে প্রত্যেক নেক আমলের বদলা ফেরেশতারা দিতেছেন। বলছে যে আমাদের যত নেকি আমরা করি সব নেকির, আমাদের নেকির বদলা ফেরেশতারা দেন, আর রোজার বদলা আমি আল্লাহ সহস্তে দান করিব। আমরা যত নেকির কাজ করি সব নেকির বদলা ফেরেশতারা আমাদের দেন, আর আল্লাহ বলছে রোজার বদলা আমি সহস্তে দেব, নিজ হাতে। রমজান মাসে আল্লাহ তাআলা বেহেশত থেকে সুসজ্জিত করেন ও শয়তানকে বন্দী করিয়া রাখে। 3 ব্যক্তির জন্য বদদোয়া, 3 ব্যক্তির জন্য খারাপ দোয়া। কায়াব বিন উজরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা মিম্বরের নিকটবর্তী হও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে একবার ঘোষণা করলেন যে তোমরা সবাই মিম্বরের কাছাকাছি এসো। তা সবাই মিম্বরের কাছাকাছি সাহাবাগণ হাজির হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে যখন মিম্বরের প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন এবং বলিলেন আমিন, আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়া বললেন আমিন। খুতবা শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর হইতে অবতরণ করিলে সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, অদ্য মিম্বরে উঠিবার সমস্ত সময় যাহা বলিলেন ইহা অন্য কোন সময় শুনি নাই। এইবার সাহারা বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনি আজকে মেম্বারের উত্তরতে যেসব কথা বলেছেন, কোনো সময় তো এইসব কথা শুনি নাই। এইসব গুলো কি আমাদের একটু বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের সময় যা বললেন, অন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, যে কোনো খবর হতো জিবরাইল আলাইহিস সালাম এসে নবীর কাছে বলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাত্র জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, মানে ওই মানুষটা ধ্বংস হয়ে যাক, তার ক্ষতি হয়ে যাক। হ্যাঁ, রমজান মাস পেল অথচ সে নিজের জীবনের গোনা মাফ করাইতে পারিল না। যে রমজান মাস পেল অথচ নিজের জীবনের গোনা মাফ করাতে পারল না। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরাইল আলাইহিস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম দেওয়া হয় সে আপনার উপর দরুদ পড়িল না। অর্থাৎ আমাদের সামনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন পড়া হলো, নাম করা হলো, তখন আমরা দরুদ শরীফ পড়লুম না। যারা পড়ে না তারা ধ্বংস হোক। যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কারো সামনে উচ্চারিত হলে তারা দরুদ পড়ে না, তারা ধ্বংস হোক। নবী সাল্লাম বললেন, আমি নবী সাল্লাম সেটা অনুমোদন করলেন। আর তৃতীয় সিঁড়িতে পা রাখিলে জিবরিল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে তার মাতা পিতা অথবা উভয়ের একজন বার্ধক্যে উপনীত হয়েছে। বললো, এই রমজান মাসে যার পিতা বা মাতা বা উভয়ের একজন তাদের সামনে আছে, এখন তাদের সামনে বেঁচে আছে, তাদেরকে সেবা যত্ন করে তারা জান্নাত দখল করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। মা বাপের সেবা করতে হবে ভালো করে। মা বাপের পায়ের নিচে হচ্ছে জান্নাত। মা বাপকে সেবা না করে তুমি যত নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করো, কোনো কাজই আসবে না। স্বপ্নের মতো হয়ে যাবে, কিছুই পাবে না। রাতে দিবা স্বপ্ন, রাতে যেমন স্বপ্ন দেখে, সকালে উঠে দেখে কিছু না, রাত্রে দেখছে বড় রাজবাড়িতে শুয়ে আছে সোনার খাটে। ঘুম ভেঙে গেল, দেখলে সেই কুড়ে ঘরেই খেজুর পাতার চাটাইতে শুয়ে আছে। স্বপ্ন পূরণ হবে না যদি মা বাপকে সেবা না করো। মা বাপকে সেবা করতে হবে। অন্য এক বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের দরজা সমূহের মধ্যে উৎকৃষ্ট দরজা হইতেছে পিতা। তুমি ইচ্ছা করলে তা হেফাজত করিতে পারো, আবার ধ্বংস করিতে পারো। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, পিতামাতার হক কি? পিতামাতার হক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জান্নাত, তিনি তোমাদের জাহান্নাম। পিতামাতা তোমাদের জান্নাত আর পিতামাতা তোমাদের জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, সাহাবারা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিতামাতার হকটা কি? ওই পিতামাতা হলো তোমাদের জাহান্নাম আর পিতামাতা হলো তোমাদের জান্নাত। তার মানে আমরা যদি পিতামাতার সেবা যত্ন করতে পারি তাহলে আমরা জান্নাত পাবো, আর পিতামাতা যদি সেবা যত্ন না করতে পারি জাহান্নাম। সোজাসুজি কথা এগুলো, কোনো ব্যাকা নেই এর মধ্যে। মা বাপকে সেবা যত্ন করতে হবে, তবে জান্নাতের হকদার হবে। কাবা শরীফের দিকে চেয়ে থাকলে, কিছু না করে শুধু চেয়ে থাকো, নেকি পাবে। কালামবাগের দিকে চেয়ে থাকলে নেকি পাবে, না পড়ো শুধু চেয়ে থাকো, নেকি পাবে। আর মায়ের দিকে চেয়ে থাকবে, কি হবে? তুমি হজের সওয়াব পাবে। তাহলে মা কত বড় কেন? মায়ের দিকে চেয়ে থাকবে তুমি, স্নেহ ভরে একটা হজের সওয়াব পাবে, মকবুল হজ, যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাহাবারা বলেন, হে আল্লাহর নবী, ওই ছেলেটা যদি মায়ের দিকে ওই রকম ভালোভাবে 100 বার চায় তাহলে কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 100টা হজের সওয়াব পাবে। তাহলে হজটা কোথায় আছে বাবা? হজটা কোথায় আছে? আমার ঘরেই হজ আছে। সেই জন্যে মায়ের সেবা করতে হবে। মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি তো মুসা, আমার কার সঙ্গে হাসর হবে?
আল্লাহ বলেন, মুসা তোমার হাসর হবে একজন কসাইয়ের সঙ্গে। কসাই বলে, আল্লাহ আমি এত বড় নবী আর আমার হাসর কসাইয়ের সঙ্গে হবে? বলে, হ্যাঁ, কসাইয়ের ঠিকানাটা দিচ্ছি, তুমি দেখে নাও। আমার আল্লাহ পাক ঠিকানা দিলেন। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কসাইয়ের খোঁজে। খোঁজ নিয়ে নিয়ে কসাইয়ের দোকানে গিয়ে দেখলেন কসাই মাংস কেটে কেটে বিক্রি করছে। উনি বসে আছেন চুপ করে। মাংস শেষ হয়ে গেছে, একটা চাই মাংস নিয়ে কসাই বাড়ি ফিরছে। মুসা আলাইহিস সালাম পেছন পেছন আসছেন। আস্তে আস্তে দরজার ধারে এসে যখন ঘর বাড়ির দরজা খুলেছে গেট, মুসা আলাইহিস সালাম বলছেন, বাবা আমি আজকে তোমার অতিথি হব, মেহমান হব, আজকে তোমার বাড়িতে থাকবো রাত্রে আজকে। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে পাশের ঘরটা তালা খুলে চাবি খুলে দিয়ে বললো, আপনি এখানে বিশ্রাম করুন। মুসা আলাইহিস সালাম ঢুকে মাকে সেবা যত্ন করে, মা উঠতে পারে না, বসতে পারে না, মাকে ধরে তুলে এনে প্রসাদ প্রসাদ করিয়ে ভালো করে রান্না করে গোশত টোস রান্না করে মা করে বসিয়ে মাকে চামচে করে মুখে দিয়ে খাওয়ালো। খাইয়ে আর সেই মাচানে মাচা আছে একটা ঘরে, তাকে শুইয়ে দিয়েছে। মা শুয়ে শুয়ে বলছে আল্লাহ, আর শুইয়ে দিয়ে আর প্লেটে করে খানা নিয়ে মুসা আলাইহিস সালামের জন্য নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘর নিয়ে গিয়ে যখন, তখন মা হাত তুলে মনে করছে, আল্লাহ আমার সন্তান আমাকে এত ভালোবাসে, কাল কিয়ামতে মুসা আলাইহিস সালাম যেন আমার ছেলের হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। মুসা আলাইহিস সালাম শুনে বলছে, বাবা তোমার মা কি বলছে গো? তো বলে, আমার মা এই দোয়াটা সবসময় করে যে আমি মাকে সেবা করি, যত্ন করি। মা খুশি হয়ে বলে, হে আল্লাহ আমার ছেলেকে যেন কাল কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম হাত ধরে নিয়ে জান্নাতে চলে যায়। বলছে, বারাক সত্য, তোমার মা যে দোয়া করেছে বারাক সত্য কথা, আমি সেই মুসা আলাইহিস সালাম, আমি আল্লাহর হুকুমে এসেছি এখানে বাবা। তা মাকে সেবা যত্ন করবে, জান্নাতি হয়ে যাবে। তা রোজার মাস, আমাদের মা আছে, বাপ আছে, তাদের সেবা যত্ন ভালো করে করবেন। তাদের সামনে শব্দ পর্যন্ত করা যাবে না, সাবধান থাকবেন বাবা সবাই। এই বলছে একটা হাদিস যে শিরকের ব্যতীত সকল গুনাহ আল্লাহ যথাসম্ভব মাফ করিয়ে দিবেন। শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন, কিন্তু পিতা মাতার নাফরমানির শাস্তি দুনিয়াতে ভোগ করিতে হইবে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জিহাদে যেতে আগ্রহী। একজন সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিহাদে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কি জীবিত আছেন? সেই ব্যক্তি বলল, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার খেদমত করতে থাকো, তার পায়ের নিচে তোমার জান্নাত। তাই আমাদের মায়ের পায়ের নিচেই আমাদের জান্নাত। আমাদের মাকে সেবা যত্ন ভালো করে করতে হবে, নয়তো বিপদ হয়ে যাবে। যত রোজা করো না বাবা, কোনো কাজ হবে না।